তো আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার গরুর গোস্ত দিয়ে লাউ কীভাবে রান্না করে গরুর গোস্ত দিয়ে আমি সেটা আজকে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি কলিজা, ফুসকা, গরুর গোস, কিছু কলিজাও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গোস কলিজা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। তো এখানে রসুন আমি আদা বাটা করে বেটে নিয়েছি, কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই, কারণ সবাই এই যুগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, কিন্তু আমি ব্লেন্ড করব না, ব্লেন্ডার ছাড়াই আমি করেছি। তো এভাবে খেতে অনেক ভালো লাগে। তো রসুন, এখানে পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, এখানে এলাচ, দারচিনি, তো আর কয়টা তেজপাতা। তো আমি প্রথমেই গোস্তটা ভেঙে নেব, ভালোভাবে দেখিয়ে নিচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা। তো এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন। আজ আমি অন্যভাবে রান্না করে দেখাবো, মেখে। আর দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো জালটা দিতে পারেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিব আদা গুঁড়ো। তো আমি এখানে সব গুঁড়াই ব্যবহার করি, আমি বাটার একটু কমই বাটি, পেঁয়াজ রসুনটা আজকে বেটে ব্যবহার করলাম। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদার গুঁড়ো, পরিমাণ মতো আদার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব জিরার গুঁড়ো, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো আমরা সৌদি আরব প্রবাসী, সেই জন্য এখানে পাটা শিল নেই, সেই জন্য আমি আদা জিরা বাটতে পারি না বা ব্লেন্ডার ব্যবহার করি না, সেই জন্য আমি গুঁড়াটা ব্যবহার করি। আর পেঁয়াজ রসুনটা আমি একটা শেষে নিয়েছি আদা বাটা করে, সেই জন্য। তো এখন দিয়ে দিব কাশ্মীরি পাউডার, দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার। তো এখান দিয়ে দিব মেথি গুঁড়ো, আর এখন দিব কারি পাউডার, চিলি পাউডার, কারি পাউডার। তো আর দিয়ে দিব একটু, আপনারা টক দইও দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে টক দই ব্যবহার করছি না, আমি এখানে তো অন্য সময় আমি দই দিয়ে ব্যবহার করে রান্না করে দেখিয়েছি বা দই ছাড়া। তবে আজকে আমি টক দইয়ের পরবর্তীতে আপনাদের সহজের জন্য, যারা দই দিয়ে রান্না খেতে পছন্দ করেন বা টক দই ঘরে না থাকে বা বানাতে না পারেন বা কিনে আনার, দেখা যাচ্ছে হঠাৎ করে মেহমান আসছে, টক দই কেনার মতো নাই, সময় নেই বা সমস্যা হতেই পারে, সেই জন্য আপনারা একটু মরিচ দিয়ে লেবুর রস দিয়ে বা অন্য কিছু দিয়ে রেড চিলি এরকম সস তৈরি করে ঘরে রেখে দিতে পারেন। তো আমি এটাকে ঘরে তৈরি করেছি বা কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতেও পারেন। তো আমি ঘরেও তৈরি করে নিয়েছি। তো এই রেসিপিটা আমি আপনাদেরকে আরেকদিন দেখিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি, যদি আপনারা চাইলে টমেটো সসটাও ঘরে তৈরি করতে পারেন। তো আমি টমেটো সসটা ঘরে তৈরি করে নিয়েছি, তো এই রেসিপিটাও দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন টমেটো সস কীভাবে তৈরি করে। আমি ঘরে তৈরি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আর
আপনারা চাইলে কাঁচা টমেটো মানে পাকা টমেটো একবারে বাজার থেকে কিনে এনে সরাসরি এভাবে কেটে কুচি কুচি করে দিয়ে দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সবাই দিতে পারেন। তো আমি এটাকে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এটাকে একটু ভালোভাবে মেখে নিব। আমি এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। যত বেশি মাখাবেন ততই খেতে ভালো আসবে, টেস্টটা ভালো আসবে। আমার মাখানো প্রায় হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তো আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। তো এভাবে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিবেন না। প্রথমত 5 মিনিট একটু ভালোভাবে আমি 10 মিনিটের জন্য না, 5 মিনিট, প্রথমে 5 মিনিট আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে রান্না করছি। তো আমি এই পাকে দিয়ে আমি এখন এটাকে লাউটাকে কেটে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এই পাকে লাউয়ের কাজটা সেরে ফেলি। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কীরকম মাংস থেকে পানি উঠেছে। আমি কিন্তু পানি দিই নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আমি কোনো পানি দিই নাই প্রথমে। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়ি করে আবারও কিছুক্ষণের জন্য এভাবে ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পর আবারও দেখব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এই সাথে আমার লাউটা কাটা হয়ে গেছে। তো আমি এটাকে এখন ভালো করে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে তো আমার লাউটা ধোয়া হয়ে গেছে। তো এটাকে আমি ভালোভাবে রেখে দিব এভাবে, যেন পানিটা ঝরে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার মাংসটা কীরকম হয়েছে। এখন তো মাংসে চলে যাব। আবারও মাংসের কাছে ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অনেকটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে এখন লাউগুলি কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দিচ্ছি। এর কারণ হয়েছে আগে যদি আমি মাংসের সাথে যদি লাউটা দিয়ে দিতাম তাহলে লাউটা একেবারে ভর্তার মতো হয়ে যেত, বেশি সিদ্ধ হয়ে যেত। আর এভাবে দেওয়ার কারণে আমার লাউটা আর ভাঙছে না, সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। তো আপনারাও আশা করি এভাবেই রান্না করবেন। তো আমি এখন আর পানি দেব না, কারণ লাউ থেকে অবশ্যই কিছুটা পানি উঠবে, এই পানি দিয়েই সিদ্ধ হবে। আমি এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবারও চলে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আপনারা কিছু মনে করবেন না, ওই রুমে আমার 2 মেয়ে একটু খেলা করছে, তো চিল্লাচিল্লি করছে আর কি, তো সেই জন্য আওয়াজ আসতেছে।
আবারও এটাকে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। প্রায় হয়ে এসেছে, কিন্তু আরেকটু ঢাকা দিয়ে দিব যেন আরেকটু শুকিয়ে যায়, সেই জন্য আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলাম, আবারও ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন লাউটা দেওয়ার পর কতটা পানি উঠেছে। আমার লাউটা সিদ্ধ হয়নি এখনো, আরও অল্প কিছুক্ষণ রেখে দিতে হবে। আবারও রেখে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন চুলাটা অফ করে নিব। অফ করে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে গরম গরম এটাকে বেরিয়ে নিচ্ছি, কীরকম হয়েছে আমি দেখাচ্ছি। ওই ছিল আমার আজকের রেসিপি, লাউ দিয়ে কিভাবে গোস্ত রান্না করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের লাউয়ের রেসিপি, গোস্ত দিয়ে কিভাবে লাউ রান্না করে সেটা আমি আজ দেখিয়ে দিলাম। তো অন্যদিন দেখাবো কিভাবে লাউ দিয়ে মুরগির গোস্ত রান্না করি, দেশি মুরগি হোক বা পোলট্রি মুরগি হোক। তবে দেশি মুরগি দিয়ে লাউটা রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমি এটা অন্যদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এভাবে রান্না করে খাবেন, একবার হলেও কি দেখবেন রান্নাটা কেমন হয়েছে, তো কমেন্ট বক্সে জানিয়েন। তো এই রান্নাটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের পরিবার ও আত্মীয়স্বজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম সহজ একেবারেই কম সময়ে রেসিপি পেতে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।